বাড়ি তৈরির সময় তো তুই বলেই দিয়েছি যে ওই ঘরখানায় থাকবো না, ওটা কোণের ঘর, ওটা ঘুপচি ঘর। এখন কি হল? শকুনের নজর, বঙ্কু থাকবে। মাও একেবারে ঠান্ডা করে দিয়েছে, স্পষ্ট করে বলে দিয়েছে বিয়ের আগে কোনো ছেলেকে আলাদা ঘর নয়। ঠিক করেছে, উচিত শিক্ষা দিয়েছে। ঠিক আছে, পরদিন গিয়ে বেশ একটা ভালো করে তালা চাবি দিয়ে আসবো। ও ঘরের অধিকার রেখে তুমি কি করবে? কি করবো মানে? ওই ঘরখানা আমার নয়, ওই বাড়িতে ওইখানে আমাদের ভাগ নয়। সেখানে তো কোনো কাজে লাগছে না, তাদের যদি কাজে লাগে। বাবা বাবা, সাথে কি বলে মেয়ে ছেলের বুদ্ধি। তারপর কাল যদি ও বাড়ি ভাগাভাগি হয়ে যায়, বিক্রি হয়ে যায়, তখন তো বলবে এই বাড়িতে মেয়ে ছেলের কোনো ভাগই নেই, কোনো ঘরই নেই। ব্যাস, ঘরের দরজায় একখানা তালা ঝুলিয়ে সেসব থাকবে তো? অধিকার, ভাগ সব। কি করিসটা কি তুই সারাদিন? কানু বলছিল তুই নাকি পাতার পর পাতা কবিতা লিখছিস, তা কি ঘোড়া টিম লিখিস? ও কিছু না, আমি এগুলোর বোতাম লাগিয়ে দেবো। এটাকে তো কাজকর্ম শেখাতে পারিস। আচ্ছা দাদা, তোমাদের কলেজে কি সব ঝামেলা চলছিল, সব মিটে গেছে? কিসের ঝামেলা? মা বলছিল। ও, সেই ঝামেলা। এই তাতে তোর কি রে? না, এমনি শুধালো। মা আমাকে ডেকেছে। ওই দেখো ও মা, এই তোরঙ্গ খোলাখুলি করে কি করছো বলো তো তুমি? তোমার কোমরখানার এই অবস্থা, এখন এই সমস্ত ভারী ভারী কাজ করলে ব্যথাটা আবার বাড়বে না? কাউকে ডাক দিলে তো পারতে মা। তোদের মা এখনো অথর্ব হয়ে যায়নি রে শুভ, যে সব কাজে তাদের ডাকতে হবে। এই নে টাকাটা ধর। এই কি কি হবে মা এগুলো? গত মাসে ফুটির ছেলে হয়েছে, আমার নাতনির ঘরে পুতি, তাকে তো আমি কিছুই দিতে পারিনি। ওই দেখো, তা তুমি কি দিতে চাইছো আমাকে বলো না, আমি না হয়। তোকে আর কত বলবো বাবা। না তা হোক, তুমি এই এই টাকাটা রাখো তো, তুমি বলো কি আনতে হবে আমি। শুভ, আমার বড় ইচ্ছে এই টাকাটা নিয়ে আমার পুতির জন্য তুই কিছু কিনে দিস। আচ্ছা বেশ। আমি যেটাই বলেছি সেটাই হবে। পারুল স্কুলে যাবে না। তবে যে ও বাড়ি ছাড়ার সময় তুমি করেছিলে এ বাড়ি এসে দুজনকে একসঙ্গে ভর্তি করে দেবে, তখন বাড়ি বদলানোর ঝামেলার মধ্যে মায়ের আপত্তিতে লোকে পাঠাতে চাওনি, আমি মেনে নিয়েছিলাম। বেশ, ওরা 1 বছর পরেই যাবে, কিন্তু যাবে। তবে কি সেদিন যা করেছিলে সব নিচে কথা করেছিলে? আজ খানিক তাড়াতাড়ি ফিরো। বড় ঠাকুরজিরা আসছে। ছোটদা, তুই আমাকে শিখিয়ে দিবি? একটু বড় হ, তারপর শিখিয়ে দেবো। তুই আমাকে কাঁচিটা দে না, আমি পারবো। না, একদম কাছিতে হাত দিবি না। আমি সব পারি। না, তুই পারবি না। আমাকে দে না, আমি পারবো। কিরে, সবাই দুধ খেয়ে নিল, তুই খেলি না কেন? হ্যাঁ রে পারু, আমি যে কানুকে বলেছিলাম তোকে অঙ্কটা দেখিয়ে দিতে, দিচ্ছে? দিচ্ছে না? না না না, মেজদা তো দেখিয়ে দিতে এসেছিল। এসেছিল? কিন্তু মেজদার সঙ্গে যে মেজদের ঝগড়া হয়ে গেছে। মেজদা বলেছে মেয়ে মানুষের মাথা নাকি অঙ্ক করার জন্য নয়। আসলে মেজদার তো সামনে পরীক্ষা, আমি মেজদার কাছে আবার যাব, ও ঠিক দেখিয়ে দেবে। মা, তুমি মেজদাকে কিছু বলো না, ও ভাববে আমি তোমার কাছে নালিশ করেছি।